এটা হলো রবিউল আউয়াল মাস, নবীজির জন্মের মাস। আবার নবীজিকে আল্লাহ পাক কেমন যোগ্যতা দান করেছেন। আমার নবীজি যখন একটা গ্লাসের মধ্যে বিসমিল্লাহ বলে ফু দিলেন, এক গ্লাস দুধ থেকে শত সাহাবায়ে কেরাম দুধ পান করার পর এক ফোঁটা দুধ কমে নাই। নবীর দরবারের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দিনের জন্য কত কষ্ট করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে পড়ে আছেন। একজন লোক নবীজির দরবারে একটা গ্লাস নিয়ে এক গ্লাস দুধ নবীজির দরবারে হাতিয়া দিলেন। আবু হুরায়রা বললেন মনে মনে, এই দুধটা হয়তো নবীজি আমাকে দিয়ে দিবেন, দান করে দিবেন। কিন্তু দুধটা যখন নবীজির কাছে নিয়ে যাওয়া হলো, নবীজি বললেন, আবু হুরায়রা সমস্ত সাহাবায়ে কেরামকে ডাক দাও। আবু হুরায়রা সমস্ত সাহাবীদেরকে ডাক দিলেন। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি এই গ্লাস থেকে সাহাবীদেরকে এক এক করে পান করাইতে থাকো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আবু হুরায়রা একজনকে পান করাতে করাতে তৃপ্তি সহকারে পান করাতে শত সাহাবায়ে কেরামকে এক গ্লাস দুধ পান করিয়েছেন। এরপরে নবীজি বলেছেন, আবু হুরায়রা তুমি এখান থেকে দুধ পান করো। আবু হুরায়রা দুধ পান করলেন পেট ভরে। আবার দুধ পান করলেন, বললেন যে আবার দুধ পান করো। এরপরে আবু হুরায়রা 3 বার দুধ পান করার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে মালিক আপনাকে পাঠিয়েছেন ওই আল্লাহর কসম, আল্লাহর কসম আমি আর এক ফোঁটা দুধ পান করতে পারবো না। এরপরে নবীজি তৃপ্তি সহকারে দুধ পান করলেন। আবু হুরায়রা সহ শত সাহাবী দুধ পান করলেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, এক গ্লাস থেকে দুধ শত সাহাবায়ে কেরাম পান করেছেন, নবীজিও পান করেছেন। এক গ্লাস দুধ থেকে এক গ্লাস দুধ থেকে এক ফোঁটা দুটো গ্লাস থেকে কমে নাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজির কেমন দাম, আমার নবীজিকে দেখতে যেমন সুন্দর, আমার নবীজির চরিত্রটা আরো বেশি সুন্দর। আল্লাহ তাআলা কোরআন শরীফের 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 14 এবং 15 নম্বর লাইনে সূরাতুল কালামের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আমার নবীজিকে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছেন। আমার নবীজি যখন যুদ্ধের ময়দানে বসে আছেন, জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলতেছেন, আমাদের ঘরের মধ্যে কিছু গোশত আর রুটি আছে, আমি আপনার নবীজি মেরে খেতে পারবো, নবীজিকে দাওয়াত দিয়ে আসেন। জাবের রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আপনি দাওয়াত গ্রহণ করুন। আপনি, আমি আর আমার স্ত্রী 3 জনে মিলে এই পরিমাণ গোশত আর রুটি আছে, 3 জনে মিলে খাওয়া যাবে, এর বেশি খাওয়া যাবে না। নবীজি বললেন, ঠিক আছে তুমি বসো। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম তোমরা কি কোথায় আসো? শত শত সাহাবী নবীজির কাছে চলে আসলেন। এরপর নবীজি বললেন, চলো সবাই জাবেরের ঘরে দাওয়াত। জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কথা নাই, আমার উপর দায়িত্ব ছেড়ে দাও। নবীজি যখন ঘরের মধ্যে গেলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, স্ত্রীর কলিজার মধ্যে পানি নাই, বলে যে কোনো কথা বলার দরকার নেই, নবীজি বিষয়টা দেখবেন। নবীজি বললেন, জাবের তোমার গোশতের টুকরা, গোশতগুলা, রুটিগুলা আমার সামনে নিয়ে আসো। নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঢাকনা থেকে গোশত দেন, আবার রুটি দেন, গোশত দেন, রুটি দেন, গোশত দেন, রুটি দেন। 3 জনের পরিমাণ খাবারটা নবীজি শত শত সাহাবায়ে কেরামের মধ্যে বিলিয়ে দিয়েছেন। ওই পাত্র থেকে একটা রুটি এবং এক টুকরা গোশতের টুকরাও কমে নাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন। মসজিদে উমশুদ গামারু ইয়ে জমিন।